বৌমা, পাঁঠার মাংসে ঝালটা একটু কম দেবে। আমার জামাই বাবা জীবন আবার বেশি ঝাল খেতে পারে না। এখনো কত রান্না পড়ে আছে। ওদিকে মেয়ে জামাইরা সব এলো বলে একটু তাড়াতাড়ি হাত চালাও দেখি। তোমার বাপু 18 মাসে বছর। এই তো মা, আমি সব করে নিচ্ছি, আপনি বরং একটু বিশ্রাম নিন। না, আমি ঠিক আছি। মা, একটা কথা বলার ছিল। মানে, যদি এত আমতা আমতা করার কি আছে? যা বলার আছে তাড়াতাড়ি বলো। আসলে মা, আজ তো নবমী। এবার পুজোয় ও বাড়ি যাওয়া হলো না। বাবা বলছিল আজ আপনার ছেলেকে নিয়ে যদি একবার আসি। মায়ের শরীরটাও কিছুদিন ধরে খারাপ। আমাদের সময় বাপু এত বাবার বাড়ি যাবার চল ছিল না। আমাদের বাপ মায়ের কি শরীর খারাপ হয়নি? তবুও শ্বশুর ঘরের প্রয়োজন মিটিয়ে তবেই বাবার বাড়ি পা রেখেছি। আজ আমার মেয়ে জামাই এতদিন পর বাড়ি আসছে। তুমি না থাকলে ওদের যত্ন আত্মি কে করবে? নাকি এই ব্যথা পা নিয়ে আমাকেই সব করতে হবে? এবার আর নিজেকে সামলাতে পারল না রাত্রি। বেশ নিচু স্বরে বলে উঠল, এই ব্যথা পা নিয়ে যদি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সমস্ত কিছুর তদারকি করতে পারেন, তাহলে অতিথিদের খাবার পরিবেশন করে দেওয়াটা এমন কোনো বড় ব্যাপার নয়। আমি সমস্ত রান্না করে গুছিয়ে দিয়েই যাব। আর আপনার কাছে আপনার বাবা মা হয়তো সেকেন্ড প্রায়োরিটি ছিল, কিন্তু আমার কাছে আমার বাবা মা আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। তারা তাদের অর্থ এবং শ্রম দুটোই আমার পেছনে দিয়েছে বলেই আজ আমি এত বড় হয়েছি। এখন আমার সময় হয়েছে তাদের কিছু ফিরিয়ে দেওয়ার। সন্তান হিসেবে এটা আমার কর্তব্য। আর এ বাড়ির বউ হিসাবে যে কর্তব্যগুলো আছে সেগুলো মনে রাখবে। বিয়ের পর শ্বশুর ঘরের মর্যাদা রক্ষার দায়িত্ব তোমার। আর সম্পর্কে আমি তোমার শাশুড়ি হই। আমার মুখে মুখে তর্ক করছো? ওই তো একটা ছোট্ট স্কুলে বাচ্চাদের পড়াও। আমার ছেলের অগাধ টাকা দেখে ওর গলায় ঝুলে পড়লে। তা ঝুলেই যখন পড়েছ, এ বাড়ির সমস্ত নিয়মকানুন তোমায় পালন করতে হবে। না হলে এ বাড়িতে হয় আমি থাকব, নয় তুমি। অনি, বাবা তুই বৃদ্ধাশ্রমে রেখে আয়। কান্নার সুরে ছেলেকে চিৎকার করে ডেকে বিলাপ করতে লাগলেন সুনিপা দেবী। কি হয়েছে মা? এসব কি বলছো তুমি? তোর বউ আমার এ বাড়িতে থাকা পছন্দ করছে না অনি। তুই বরং আমায় বৃদ্ধাশ্রম দিয়ে আয় বাবা। শুধু মরণের আগে আমার মুখে একটু জল দিয়ে আসিস বাবা। কি? তুমি মাকে কি বলেছ রাত্রি? আমি তো শুধু বলেছি আজ একটু ও বাড়ি। রাত্রির কথা শেষ করার আগেই চিৎকার করে উঠল অনি। ক্ষমা চাও, এক্ষুনি আমার মায়ের কাছে ক্ষমা চাও। তোমার জন্য আজ আমার মায়ের চোখে জল এসেছে। আমার কথাটা একটু ভালো করে শোনো অনি। জাস্ট সে সরি। বলবো না, আমি কোনো ভুল করিনি, তাই সরিও বলবো না। তুমি বিয়ে করেছ কেন বলো তো? সারা জীবন মাকে নিয়েই থেকে যেতে? আমি তোমায় মাথার দিব্যি দিয়েছিলাম আমায় বিয়ে করো। আমি মাকে আমাদের দুজনের মাই ভাবতাম অনি। কিন্তু আজ তো তুমিই বলেই দিলে আমার মা। স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানে আমার তোমার এই শব্দগুলো খাটে না। যাই হোক, তুমি যখন এমনই মনে করো, তাহলে বলবো আমার বাবা মায়েরও এখন আমায় প্রয়োজন। আমায় যেতেই হবে। সময় নিয়ে ভেবে দেখো, এই বিনা মাইনের কাজের মেয়েকে আবার কোনো দিন দরকার হবে কি না। যদি দরকার হয় ডেকে পাঠিও। আজ বরং আসি। আমি জাস্ট ভাবতে পারছি না
তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, বলছি। কারণ আজ আমার চোখেও জল ছিল, কিন্তু তুমি কোনো কিছু না জেনেই আমায় দোষারোপ করে দিলে। আমি সবসময় ভাবতাম আমার আর মায়ের মধ্যে সবসময় এত প্রবলেম কেন হয়। কারণটা হচ্ছে তুমি। তুমি কোনোদিন চেষ্টাই করনি আমার আর মায়ের মধ্যে বন্ডিং স্ট্রং করে তোলার। হয় শাশুড়ি বৌমার ঝগড়া ভেবে পরিস্থিতি থেকে পালিয়ে গেছো, আর নয় আমাদের দুজনের মধ্যে কোনো কিছু না বুঝে একজনের পক্ষ নিয়েছো। আজও সেরকমই একটা কিছু করলে। আর মা, আপনার ছেলের জীবনে আপনার আর আমার ভূমিকা সম্পূর্ণ আলাদা। আপনি ওকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, আর আমায় ও জীবন সঙ্গিনী রূপে বেছে নিয়েছে। কিন্তু আপনি সবসময় অনিকাকে বেশি গুরুত্ব দেয় এটা দেখার জন্য আমার সাথে প্রতিযোগিতা করেন, আমায় ওর সামনে ছোট করার চেষ্টা করেন। কেন মা, আমি কি ক্ষতি করেছি আপনার? যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা যখন উঠেছে তখন আমি বেরিয়ে যাচ্ছি। আপনি কেন যাবেন? স্মিত হাস্যে চৌকাঠ পেরিয়ে বড় রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে গেল রাত্রি চৌধুরী। ছোট্টবেলায় বাবার বলা সেই কথাটা এখনো ভোলেনি ও। শোন মা, কখনো যদি আত্মসম্মানে আঘাত লাগে, সেই জায়গা আর সেই মানুষ দুটোকেই জীবন থেকে বের করে দিতে 2 মিনিটও ভাবিস না।